আমার বান্দা বান্দারা আল্লাহ বলেন, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে দোয়া করো, সঙ্গে সঙ্গে আমি রব তোমাদের দোয়াকে কবুল করে নিই। আমাদের মনে হতে পারে আল্লাহ হয়তো বড় হয়ে গেছে, আগে যেমন শুনতো মনে হয় কান একটু বয়রা বয়রা হয়ে গেছে। না, আগে যেমন যুবক ছিল মনে হয় দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার কারণে মনে হয় বুড়ো হয়ে গেছে। এই জন্য আল্লাহ হয়তো সামনে মরে যাবে এমন ধারণা হইতে পারে। এই জন্য নবীজিকে বলে দিয়েছেন, নবী আপনি জানিয়ে দিন, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম, নিশ্চয় তোমাদের রব জীবন্ত, আগে যেমন ছিল এখন তেমন আছে, তিনি অতি দয়ালু। আগে যেমন দয়া ছিল এখনো মানুষের প্রতি দয়া আছে। আগে যেমন পূর্বে যারা নবীরা দোয়া করেছেন কবুল হয়েছে, এখনো যদি ওই কবুল হওয়ার কাজ যদি আমরা করি, ওই কাজ করে যদি রবের কাছে চাই, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বান্দা সব কিছুকে পূরণ করে দেবে। ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম, নিশ্চয় তোমাদের রব জীবন্ত, দয়ালু। ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা উভয় হাত উঠাইয়া রবের কাছে চায়, রবের কাছে দোয়া করে, দুই ফোঁটা পানি ফেলাইয়া দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে থাকো, দেখো দেখো অমুক গ্রামের অমুক ব্যক্তি দুই ফোঁটা পানি ফেলাইয়া দোয়া করতেছে, আমাকে না দেখে বিশ্বাস করে আমার কাছে দোয়া করছে, দুই ফোঁটা পানি ফেলাইয়া আমি লজ্জা বোধ করি খালি হাতে ফিরে দিতে। আমি ওর সমস্ত দোয়া কবুল করলাম, ও যা চেয়েছে আমি সব কিছু পূরণ করে দিলাম, জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি রব চিরস্থায়ী ঠিকানা জান্নাতকে ওয়াজিব করে দিলাম। বলেন আল্লাহ পারে কিনা? সবাই বলেন। বান্দা যদি চাওয়ার মতো চাই, বান্দা যদি চাওয়ার মতো চাই, আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে তাদের চাওয়াকে কবুল করে নিই। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। বান্দা যখন উভয় হাত উঠাইয়া কাঁদে, উভয় হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ বললেন আমি লজ্জাবোধ করি খালি হাতে ফিরাইয়া দিবি, আমি কিছু না কিছু তার হাতের মধ্যে দিয়ে দিই, যে দোয়া কবুল হওয়ার যোগ্য আমি দোয়াকে কবুল করে নিই। তবে শর্ত হলো আমলের মাধ্যমে দোয়া করতে হবে, বাজার কাটে বিভিন্ন স্থানে বাথরুমে বসে দোয়া করলে রবের কাছে হবে না। আচ্ছা বলেন, আপনার কিছু প্রয়োজন হইলে বাদশার কাছে দায়িত্ব হবে। আচ্ছা বলেন, বাদশার কাছে না গিয়ে যদি আপনি রাস্তায় গিয়ে বাদশার কাছে তলব করে, বাদশাকে তলব করেন, তাহলে আপনার কথা কি বাদশা শুনবেনি? বলেন না না, দুনিয়ার বাদশা যদি না শুনি, যিনি বাদশাহের বাদশা